দুধমান কচু ফ্রিজে রাখবো অনেক দিন যেন ফ্রোজিং করে রাখতে পারি তার টিপস বলে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গ্রাম থেকে অনেকগুলো দুধমান কচু, মান কচু এগুলো নিয়ে আসছিল, গাটি কচু। তো দেখা যায় এভাবে রেখে দিলে নষ্ট হবে, তো ভাবলাম যে আমি তো ফ্রিজে রাখবো, তো সেটার একটা ভিডিও দেই, যে আপুরা না জানে তাদের জানা হয়ে যাবে এটা কিভাবে সংগ্রহ করব। তো এই যে প্রথমেই আমি খুব সুন্দর করে ধুয়ে নিতেছি বেচিনে রেখে, অনেকগুলো যেহেতু, তো এভাবেই রেখে একটু পরিষ্কার করে নিতেছি। আর আমাদের অনেকেরই এই কচুগুলা খুবই পছন্দ, আর আমারও খুব পছন্দ। তো সেই জন্য একদম অনেক দিন যেন খেতে পারি সেই জন্য রেখে দিতেছি, নষ্ট যেন না হয়। তো যাই হোক, খুব সুন্দর করে ধুয়ে নিতেছি। এই যে একদম এখানে বালু টালু কিছু থাকবে না, এভাবে ধুয়ে নিলে আসলে বেশি ভালো হয়। আর এই কচুটা অনেকে আছে আমরা এই চামড়াটা ছুলতেও পারি, আবার না ছুলেও খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো যার যার রুচি আর কি। আমার দুই একটা হয়েছে ছিলে নিছি, দুই একটা হয়েছে ছুলি নাই। এটা না ছুললেও হয়, কিছুই হয় না, না ছুলেও ভালো হয়। যাই হোক, ধুয়ে একটু পানি ঝরাইতে রেখে দিছি। এই দিকটা আবার কচুর মুখে গুঁড়া মাছ দিয়ে একটু চড়চড়ি করে নিলাম। আজকে মাংস তরকারি রান্না করা আছে, তো বেশি কিছু রান্না করব না। এই কচুর মুখিটা আজকে রান্না করব, আর তার সাথে আলু দিয়ে ডিম ভুনা করব আজকে রেগুলার রান্না। তো যাই হোক, কচুর মুখিটা রান্না হয়ে গেছে, একটু পাকা করে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। এই তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নেব। গুঁড়া মাছের তরকারিটা আমি অনেক আর কি রান্না দেখাইছি, আজকে আর সেইভাবে ফুটেজ নেই নাই। যাই হোক, এদিকে পানিগুলো ঝরে গেছে। প্রথমে ভাবতেছিলাম যে ছোকলাগুলো ছিলবো না, এভাবেই নিয়ে নিব। তারপরে আবার দেখলাম দুই এক জায়গায় একটু দাগ দেখা যায়, আবার এই ডাটাগুলো বেশি একটু বড়, তো সেই জন্য আবার একটু ছিলে নিলাম। তো যাই হোক, এইভাবে নেওয়া যায়, কোনো সমস্যা নেই, যারা যেইভাবে কাটতে পছন্দ করে এই আর কি। যাই হোক, আমার কাছে ভালো লাগলো যে আমি একটু ছিলে নিই। তারপরে সবগুলো একটু ছিলে নিলাম, ছিলে তারপর হয়েছে কাটতে শুরু করে দিলাম। তো এভাবেই করে ছোট ছোট পিস করে সব কচুরিগুলো আমি কেটে নিব। একটু বড় বড় করেই কাটলাম, আমার কাছে বড় বড় কাটতেই ভালো লাগে। তো তোমরা ছোটও কাটতে পারো, যার যেরকম ভালো লাগে। সবগুলো কচু আমার কাটা হয়ে গেছে, অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, তারপরে এই তো আলু কুচিয়ে একটু হালকা করে ভুনা করে নিতেছি ডিম দিয়ে। 3টা ডিম দিছি, আজকে ডিম ছিল না। তো যাই হোক, এটা জান্নাতের বাবা খুব পছন্দ করে, তার জন্য রান্না করলাম। আর এই যে সব কচুগুলো কেটে নিছি, এখন হয়েছে সেদ্ধ করে নিব, মানে ভাপ দিয়ে নিব। তো ফ্রোজিং করলে এটা কিন্তু করতে হবে, এমনি কেটে কুটে রেখে দিলে কিন্তু হবে না। যাই হোক, ওইদিকে ভাপ দিতে দিয়ে দিছি, আর এদিকে একটু পাতিলটা সরাবো। তো আমার পাকের ঘরটা তো খুব ছোট, তো এই যে ছোটো জায়গার ভিতরে সব কিছু কাজ করতে হয় আমাকে এভাবে সেভাবে করে। তো এই ডিম তরকারিটা হয়ে গেছে, তো এটা এখানে রেখে তারপরে এই যে কচু শাকগুলো সেদ্ধ দিয়ে দিব। এই 2 পাতিল হয়েছে, বেশি আর কি বারবার করি নাই, 2 পাতিলে একদম ভরা ভরা করে দিয়ে দিছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা সেদ্ধ করতে বেশি সময়ও লাগে না, অল্প সময়ের ভিতরেই সেদ্ধ হয়ে গেছে। এটা শুধু সেদ্ধ করে আমার যতটুক পরিমাণ লাগে আর কি, যে আমি প্রতিদিন একটু করে রান্না করব, ওইভাবে করে একটু রেখে দিলে, পলিতে করে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। যখন আমরা রান্না করব তখন ওইখান থেকে শুধুমাত্র বের করে অল্প সময় রেখে রান্না করলেই হয়ে যাবে। তো এটা কিন্তু খেতে একদম গলা চুলকাবে না, এটা গলা চুলকানোর ভয় থাকে না, একদমই না। এই দুধমান কচুটা এইভাবেই আসলে ভালো লাগে, কোনো গলা চুলকায় না, এটা খেতে ভালো লাগে। আর নর্মালি যে কচুগুলো আছে ওগুলা আসলে গলা চুলকানোর একটা ভয় থাকে, এগুলা থাকে না। যাই হোক, প্রথমেই একবার সেদ্ধ করে নিছি, এটা দ্বিতীয়বার। সবগুলো কচু শাক এই যে সেদ্ধ করা হয়ে গেছে, শাক না, এগুলা কচুর ডাঁটা হবে। যাই হোক, খুব সুন্দর করে সেদ্ধ করে নিছি। এই যে জালিতে আমি রেখে একদম ঠান্ডা করে নিছি, ঠান্ডা হয়ে গেছে। এখন হয়েছে এই যে পলির ভিতরে রাখতেছি, আমি 3 পোটলা বানাইতেছি, 3 দিন রান্না করা হয়ে যাবে। যাই হোক, আর যদি মেহমান থাকে তাহলে হয়তো আরও বেশিও লাগতে পারে, তোমাদের যার যেরকম লাগে তারা ওইভাবে নিতে পারো, সমস্যা নেই। তো আমার কাছে মনে হলো যেন 3 ভাগ করে রাখলে সুন্দর হবে, সেই জন্য রেখে দিলাম। তো আমি কিন্তু সবসময় এভাবেই করে রাখি, যখন যেই জিনিসটা ফ্রোজিং করতে হয় তো তখন ওইভাবে করে রেখে দেই পরিমাণ মতো, যখন মেহমান থাকে তখন একটু বাড়াই নিয়ে নেই, সমস্যা হয় না।
যাই হোক 3 ভাগ করে নিতেছি। আর বাইরে এত শব্দ বাড়িতে খুব প্রবলেম হইতেছিল। যাই হোক এই তো পলিতে বাইদা এখন ফ্রিজে রাইখা দেবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।